ভাই বাইরে যান, ভাই বাইরে যান, ভাই বাইরে। ও ভাই, ও ভাই, ওরে ভাই, ভাই ভাই, আমি খাই আমার কি রে ভাই, আমি ভাই সহ্য করতে পারবো না ভাই। ও ভাই, কত কষ্টে কামাইছে বাবা। ও ভাই বাইরে, ও ভাই বাইরে, ভাই ভাই তোমার ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই ভাই, ও উনার সরান, উনার সরান। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ ভাই এখানে ভাগিস না ভাই, ও ভাই এটা ভাগিস না ভাই, ভাই ও ভাই, ও ভাই, ও ভাই এটা ভাগিস না ভাই, ওরে ভাই, ভাই ভাই আমি খাই আমার একদম ক্লিয়ার। ভাই কি রে ভাই, ভাই আমি কেমনে চলবো, চারটে বলা আমি কেমনে চলবো ভাই, ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই, ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই, এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই, ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ, ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ, ওরে স্বাধীন বাংলাদেশ, ওরে কি জায়গা, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও মা, মাগো, ও মা কেমনে চলবো আমার পোলা পানো দিয়া, ওরে আমার পোলা পানো দিয়া। কি হচ্ছে এটা? সেখানকার মানুষদের বিরক্ত করে, অসহায় মানুষদের এইভাবে বিরক্ত করছে, এটা কি ঠিক হচ্ছে? সে বেচারাটা বলছে যে রিক্সাটা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আপনারা তাকে শাস্তি দেবেন তো ঠিক আছে, বুঝলাম যে কোনো আইন ভঙ্গ করলে, কোনো দেশে আইন ভঙ্গ করলে তার একটা শাস্তি হয়, কিন্তু এ কেমন শাস্তি? তার উপরে তো ফাইনও করতে পারতেন, এত টাকা জরিমানা করতে পারতেন। জরিমানা না করে আপনি ওর যে রোজি রোজগার যেটা দিয়ে ইনকাম করে, তার পরিবার পালন করে, তার পরিবারের আর্থিক সহায়তা এই একটা জিনিস দিয়ে রোজগার করে খাচ্ছে তিনি, তো সেই জিনিসটা কি নষ্ট করা ঠিক হলো? সেখানকার সরকার নিজে এটা করছে, এটা কি ঠিক হয়? যে তার একটা রিক্সা রয়েছে, সেটা সে কাজ করে খাচ্ছে, তো এটা কি ঠিক হলো যে একবারে ভেঙে ফেলে দিল, চুরমার করে দিল? আর তার মুখে একটা কথা শুনবেন যে বলছে এটা কি স্বাধীন বাংলাদেশ? নিশ্চয় তার মানে একটা প্রশ্ন জেগে উঠছে যে এর আগের সরকার যে ছিল শেখ হাসিনা, তার আমলে তাহলে বাংলাদেশ ঠিক ছিল? শেখ হাসিনা যখন ছিল তার মানে তখন ঠিক ছিল? তখন তো এইভাবে কোনো বিদ্রোহ করতো না মানুষ, এইভাবে কান্নাকাটি ছবি তো তুলে আসতো না, তখন তো বাংলাদেশের একটা ইমেজ আলাদাই ছিল। ইউনূস আসার পরে কি সরকার দেশ চালাতে কি ব্যর্থ? আমার তো তাই মনে হচ্ছে। এইভাবে জনগণকে হ্যারাসমেন্ট করা, এটা কি স্বাধীন বাংলাদেশ? এটা তো বাংলাদেশে বুঝতে পারছি না আমি। বাংলাদেশ যদি তার আর্থিক দিক থেকে কিছু না থাকে, তো মানুষদেরকে এইভাবে, অসহায়দের এইভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে কি তাদের গরিবদের পেটের মধ্যে লাথি মারাটা কি ঠিক? এটা তো ভালো না। সেখানকার মানুষদের অনেক ধরনের প্রশ্ন জাগে আসছে, এর মধ্যে মানুষদের অনেক ধরনের প্রশ্ন জেগে আসছে যে বলছে মানুষ, এখন শেখ হাসিনা সরকার যখন ছিল তখনকার সময় ভালো ছিল, এখন যে ইউনূস আসছে, ইউনূস আসাতে এরকম হচ্ছে। তো এই যে কান্না, এত আর্তনাদ, তো আমি যেটা বলছিলাম যে সেখানকার মানুষদের এইভাবে
যে জ্বালা যন্ত্রণা করছে বাংলাদেশের পুলিশ, সেখানকার প্রশাসন, কেন করছে? সেখানকার তাকে তো কোনো একটা দণ্ড দিয়ে তার উপরে জরিমানা করে তাকে পাঠিয়ে দিতে পারতো। তাকে সেটা না করে তার রোজি রোজগারের জিনিসটাই ভেঙে দিল। খুবই দুঃখজনক বাংলাদেশের একজন। তো ইউনূস সরকারকে আপনারা রাখবেন, তো এটাই তো হবে। শেখ হাসিনা যখন ছিল তখন বাংলাদেশ আলাদা ছিল, তখন বাংলাদেশকে অনেকজন রেসপেক্ট করতো। বাংলাদেশের একটা চারিত্রিক দিক খুব ভালো ছিল, তার একটা ইমেজই মানুষের কাছে একটা ভালো ছিল, ঠিক ছিল। তো জবের থেকে জবের থেকে এই ইউনূস আসলো, তখন থেকে কিন্তু বাংলাদেশের চরিত্রটা ধীরে ধীরে ডাউনের দিকে চলে আসলো। তো বাংলাদেশ থেকে যেমন ইন্ডিয়ার দিকে অনেক মানুষ চোরাই পথে আসতে চায়, ইন্ডিয়ার মধ্যে ঢুকে তারা কাটা বেড়ার নিচ দিয়ে মানুষ চলে আসছে। কেন আসছে? কেন আসছে? যদি বাংলাদেশের আর্থিক অবস্থা ভালোই থাকে, তাহলে তো মানুষ ইন্ডিয়ায় চোরাই পথে আসবে না। নিশ্চয়ই, যদি তার আর্থিক অবস্থা দেশের খুব ভালো থাকে, তাহলে তো আসবে না, না? কিন্তু ইন্ডিয়ার মধ্যে আসে। এই নিয়ে কিন্তু সরকার চরম একটা লজ্জার মুখে পড়ে গেছে যে ভারত ডিপোর্টেশন করছে ইন্ডিয়ার থেকে যারা বাংলাদেশিরা রয়েছে, এখান থেকে পাঠিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটা একটা দেশের জন্য খুবই লজ্জাজনক বিষয়, আমার যেটা মনে হয়। বাংলাদেশ কিন্তু সেই চরম পর্যায়ে অতিক্রম করে ফেলেছে, তাদের কোনো লজ্জা নেই। তো বাংলাদেশ এতটাই লজ্জাহীন, তারা পাকিস্তানের দ্বিতীয় রূপ নিতে চলেছে। তারা চায়নার কাছে ভিক্ষা করতে চলে যাচ্ছে, চায়নার কাছে গিয়ে বলছে যে আমরাই বঙ্গোপসাগরের এখন রাজা, সেভেন সিস্টার। ওরা যে ইন্ডিয়ার রয়েছে সেভেন সিস্টার, যে আসাম, মণিপুর, এগুলো যে নানান অঞ্চল রয়েছে, যারা রাজ্য রয়েছে, এগুলোর কথা বলছে কি, এরা তো এরা সমুদ্রের সাথে কানেক্ট হয় না, তো এদের কাছে একটা উইক পয়েন্ট আছে যে সমুদ্রের সাথে এদের কানেক্ট হওয়া যায় না, এদের অনেক দূর অতিক্রম করতে লাগে। বাংলাদেশই একমাত্র মাধ্যম যে সমুদ্রের সঙ্গে কানেক্ট হয়ে আছে সামনে। সেভেন সিস্টারটা আমরা কেটে দিলেই তো আমরা একটা দখল করে নিতে পারি, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে চায়নাতে। তো ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যে রয়েছেন প্রধানমন্ত্রী, সেটা শুনে কিন্তু একটু ক্ষেপে গেছেন। তো ক্ষেপে গিয়ে কি করে দিল, যে যা ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল সবকিছু কিন্তু বাতিল করে দিল। যে ভারতের ট্রান্সপোর্ট ব্যবস্থা, যে রোড ট্রান্সপোর্ট ব্যবস্থাটা রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ ইউজ করতে পারবে না। বাংলাদেশ কিন্তু বিদেশে রপ্তানি করতো, ভারতের ট্রান্সপোর্ট ব্যবস্থা ইউজ করত, বাংলাদেশ কিন্তু সেটা আর পাবে না। তো আরেকটা প্রশ্ন আমার কাছে যাচ্ছে যে যখন শেখ হাসিনা ছিল, তখন ভারত আর বাংলাদেশের কিন্তু একটা সুসম্বন্ধ ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল ব্যবসা বাণিজ্যের মধ্যে। তো শেখ হাসিনা আর ভারত দুজন একটা বন্ডিং ছিল, যে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা অনেক কিছু ব্যবসা হতো। আদানির ইলেকট্রিসিটি বাংলাদেশে যেত, তো বাংলাদেশ থেকে অনেক কাপড়, সুতির কাপড় ইন্ডিয়াতে আসতো, কিন্তু বিজনেসটা খুবই ভালো হতো। তো এখন যখন থেকে আমি দেখছি যে ইউনূস চলে আসলো এই বাংলাদেশ সরকারের এখানে, ইউনূস আসার পর কিন্তু এই বাংলাদেশের অবনতি ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না। এই যে আপনি যে ভিডিওটা দেখলেন, এর মধ্যে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিভাবে গরিবদের, অসহায়দের পেটের মধ্যে লাথি মারছে সেখানকার সরকার। আপনাদের চোখে ভাসছে যে সে কিভাবে খাবে, কিভাবে বাচ্চা, তাদের বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে, বাবা মার পরিবার রয়েছে, তাদেরকে কি করে খাওয়াবে? তার একমাত্র রোজগারের একমাত্র উপায় ছিল সেই রিক্সাটা চালাতো। তো সেই রিক্সাটা একবারে তছমছ করে দিল। এটা কিন্তু সরকার কখনো করতে পারে না। আর সেখানকার সরকার করে দিয়েছে, তার মানে নিশ্চয়ই ভাবতে পারছেন যে সেখানকার সরকার কি রূপ। নিজের জনতাকে ভালোবাসতে পারে না, তো কিভাবে দেশকে ভালোবাসবে? সে একটা পাপেট বলতে পারেন, ইউএস এর পাপেট। ইউএস ওকে একটা বাংলাদেশের পাপেট রেখেছে, সে বাংলাদেশকে চুষে খাবে
একটা মিলিটারি বেস তৈরি করবে। বাংলাদেশের উন্নতি নেই, অবনতি আছে। আপনি খাতা কলমে লিখে রেখে দিন, উন্নতি কখনো হবে না, বাংলাদেশে অবনতি হবে। আর আপনাদের মতামত এর মধ্যেই জানান। আপনারা তো দেখতেই পেলেন কি হলো। আপনাদের মতামত কমেন্টস এর মধ্যে জানান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।